হ্যালো ভিউয়ার্স, আরএসএমএআই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি ফটোশপ বিগিনার সিরিজের ক্লাস নম্বর 2। আজ আমরা দেখব মোড সিলেকশন এবং ক্লাস নম্বর 1 এর সিলেকশনের কিছু অপশন। আমরা ক্লাস নম্বর 1 এ সিলেকশনের যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল এটা আমরা দেখেছি এবং এলিপ্টিক্যাল মার্কিং টুলও দেখেছি, কিন্তু এখানে এলিপ্টিক্যাল মার্কিং টুলের এখানে একটা অপশান আমাদের বাকি ছিল, এন্টি-অ্যালাইস। তো এন্টি-অ্যালাইস কি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমরা এন্টি-অ্যালাইস চেকটাকে আমি অন করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে একটা সার্কেল ড্র করব। তোমরা লেয়ার প্যালেটে এসে নতুন একটা লেয়ার নিয়ে নেবে, ক্রিয়েট এ নিউ লেয়ার, একটা নিউ লেয়ার নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা সার্কেল ড্র করছি এইভাবে। করার পরে আমাদের যে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রয়েছে এই কালারটা আমরা জাস্ট এই সার্কেলের মধ্যে অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি ক্লাস নম্বর 1 এ তোমাদেরকে বলেছিলাম পেন বাকেট টুল দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো, না হলে কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস ইউজ করলে এই সার্কেলের মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমাদের যে সার্কেল সিলেকশন রয়েছে এই সিলেকশনটা আমরা ডিসিলেক্ট করব। কিবোর্ডে তোমরা কন্ট্রোল ডি প্রেস করতে পারো, না হলে সিলেক্ট অপশানে এসে এখান থেকে ডিসিলেক্ট করতে পারো। তো আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখো সিলেকশনটা চলে গেছে। তো আমি এখন জুম ইন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এন্টি-অ্যালাইন্স করলে। দেখো, যখন আমরা এন্টি-অ্যালাইন্স চেক করে আমরা যখন এই সার্কেলের মধ্যে কালার ফিল করেছি তখন দেখো এখানে কিছু ফেক পিক্সেল ক্রিয়েট হয়ে আমাদের এজটা কি হয়েছে, স্মুথ করে দিয়েছে। কিন্তু আমরা যদি এখন এখানে এসে আমি এলিপ্টিক্যাল মার্কিং টুল নিলাম আর এখানে এন্টি-অ্যালাইন্স একটাকে অফ করে দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে একটা সার্কেল ড্র করে কালারটা অ্যাপ্লাই করি, অল্ট ব্যাকস্পেস কি প্রেস করছি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন যদি আমি জুম ইন করি তাহলে তোমরা দুটো তফাৎ বুঝতে পারবে। এটা আমাদের কি ছিল, এন্টি-অ্যালাইন্স অন করা ছিল আর এটা অফ করা ছিল। এই রেসটা তোমরা দেখো হার্ড পেয়ে যাচ্ছ আর এখানে দেখো স্মুথ হয়ে গেছে। তো এটাই হলো তোমাদের তফাৎ। অনেক সময় গিয়ে অনেকে এন্টি-অ্যালাইন্স চেকটা অফ করে দিয়ে কাজ করার পরে এইখানে এজগুলো এরকমই দেখায়। তো আশা করছি তোমরা এন্টি-অ্যালাইন্স কি বুঝতে পেরেছো। এটা এইভাবে তোমাদেরকে ইউজ করতে হবে। আমাদের সিলেকশনের আরও কিছু টুলস আমাদের বাকি ছিল। অ্যাকচুয়ালি ল্যাসো টুল ছিল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। আমরা এখন দেখব সিলেকশনের ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো আমি ল্যাসো টুল কী করে ইউজ করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ল্যাসো টুল অ্যাকচুয়ালি ফ্রিহ্যান্ড সিলেকশনের মতো কাজ করে। তোমরা যদি নিজেদের মতো করে এইভাবে সিলেকশন করতে চাও তাহলে এটা এইভাবে সিলেকশন হবে। তো দেখো আমাদের এইভাবে সিলেকশন হয়েছে। আর আমরা সিলেকশন যখনই করবো তখন অপশান বারে আমাদের সেই 4টে অপশান পেয়ে যাব, নিউ, অ্যাড, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট। আমি আজকের এই সিলেকশনের শর্টকাট কি আমি তোমাদেরকে বলে দেবো। তো আমার নিউ সিলেকশন অলরেডি আমার প্রথমে অ্যাক্টিভ থাকে। এখন যদি আমরা অ্যাড সিলেকশন ইউজ করতে যাই, মানে এই সিলেকশনের সঙ্গে আরও সিলেকশন অ্যাড করব, তার জন্য তোমরা কি করবে, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করবে। তাহলে দেখো তোমরা এখানে যে পলিগনাল ল্যাসো টুলের সাইনটা দেখো, ওখানে প্লাস সাইন দেখিয়ে দিয়েছে। এখন তোমরা যদি এইভাবে সিলেকশন করো তাহলে দেখবে এই সিলেকশনের সঙ্গে আমার যে সিলেকশনটা করছি এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা সিলেকশন অ্যাড করতে পারি। নেক্সট আমার যে অপশানটা বাকি ছিল সাবট্রাক্ট। সাবট্রাক্ট অ্যাকচুয়ালি সিলেকশনকে বাদ দেওয়া হয়। সাবট্রাক্টের জন্য তোমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করবে। অল্ট কি প্রেস করে যদি আমরা এইভাবে সিলেকশন করি তাহলে দেখবে এইভাবে সিলেকশনটা আমরা বাদ দিতে পারবো। নেক্সট আমাদের ইন্টারসেক্ট রয়েছে। ইন্টারসেক্টের জন্য তোমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্ট কি প্রেস করবে। করার পরে যদি মনে হয় যে আমরা এখান থেকে এই অংশটুকুনি রাখবো, বাকিগুলোকে রিমুভ করবো, তাহলে এইভাবে সিলেকশন করবে। দেখো আউটসাইডটা রিমুভ হয়ে যাবে, তোমাদের এই অংশটা থেকে যাবে। তো আমি তোমাদেরকে নিউ, অ্যাড, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট আমি ক্লাস নম্বর 1 এ বলেছিলাম। আর আজকের আমি তোমাদেরকে দেখালাম কিবোর্ডের মাধ্যমে কিভাবে কাজ করতে হয় শর্টকাট কির মাধ্যমে। তো আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা সিলেকশনের মধ্যে দেখব পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুল অ্যাকচুয়ালি আমরা এইভাবে স্ট্রেট লাইন হিসাবে সিলেকশন করতে পারি। তোমরা যদি শিফট কি প্রেস করো তাহলে স্ট্রেট লাইন পাবে। এইভাবে আমরা এইভাবে ইউজ করতে পারি। স্টার্ট এবং এন্ড পয়েন্ট যখন তোমরা এইভাবে মুভ বা অ্যাডজাস্ট করবে, এখানে দেখবে এরকম একটা পয়েন্ট দেবে। তো যখন ক্লিক করলে এইভাবে তোমরা সিলেকশন পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কোনো ইমেজের পার্ট বা কোনো কিছু কাটতে চাও তো সেখানে তোমরা পলিগনাল ল্যাসো টুল ইউজ করতে পারো। তো পলিগনাল ল্যাসো টুল আমি নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি একটা ইমেজ রেখেছি। ধরো আমরা এখান থেকে এই ইমেজটা কাটিং করব,
তো আমি এই ইমেজের এই পার্টটা আমরা কাটিং করব, তার জন্য কন্ট্রোল প্লাস করবে। সবসময় যখন ইমেজ কাটিং করবে তোমরা জুম ইন করে নিয়ে কাটিং করবে। তো আমি এখান থেকে ধরো অংশটা কাটবো, তো আমি এখানে জাস্ট পলিগনাল লেসো টুল নেওয়া রয়েছে, এখানে নিউ সিলেকশন, জাস্ট এখানে এসে তোমরা একটা ক্লিক করে দাও। ফার্স্ট ক্লিক করার পরে এইভাবে আস্তে আস্তে করে তোমরা ক্লিক করে করে সিলেকশন করতে পারো। আর এইখানে আমি পিকচার মুভ করার জন্য কিবোর্ড থেকে স্পেস বার ইউজ করছি। হ্যান্ড টুলের জন্য তোমরা স্পেস বার ইউজ করে করে এইভাবে ইমেজটাকে মুভ করবে আর এইভাবে আস্তে আস্তে কাটতে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে পলিগনাল লেসো টুল ইউজ করতে হবে। তো আমি এখানে সিলেকশন করলাম, এবার আমার এই জায়গাতে আসছি, এখানে এসে স্টার্ট এবং এন্ড পয়েন্ট এখানে এসে ক্লিক করে দেবে, এইভাবে সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন করার পরে আমরা ধরো এই ইমেজ থেকে এই পার্ট সিলেকশন করে কপি করে আমি নতুন একটা পেজে নিয়ে যাব। তো তার জন্য তোমরা প্রথম কি করবে, সিলেকশন করবে। আমার এই অংশটা এখন অ্যাক্টিভেট, তো অ্যাক্টিভ হয়ে আছে, তাও এটা আমি সিলেকশন করলাম, করার পরে এডিটে আসছি, এখান থেকে কপি, কন্ট্রোল সি, কপি করে নিলাম। এইবার আমি নেক্সট আমার যে নিউ পেজ রয়েছে আমি সেই পেজে আসছি, এই পেজে একবার তোমরা ক্লিক করবে, এই পেজটাকে অ্যাক্টিভ করবে, করার পরে চলে আসবে এডিট, এখানে এসে পেস্ট করে দেবে, তাহলে ওই অংশটা আমাদের এখানে চলে আসবে। তো এটা আমরা এইভাবে আনতে পারি। এবং পলিগনাল লেসো টুল যখন তোমরা কাজ করবে, এইভাবে সিলেকশন করছি পিকচারে, তো ভুল করে যদি বাইরে একবার ক্লিক হয়ে যায় তো সেটা তোমরা পিছনে ফিরতে পারবে। তার জন্য তোমরা কিবোর্ড থেকে ব্যাক পেজ ইউজ করবে, তাহলে ওটাও আস্তে আস্তে পিছনের দিকে চলে আসবে। তো আবার তোমরা এইভাবে আস্তে আস্তে সিলেকশন করতে পারো। তো এইভাবে হচ্ছে আমরা পলিগনাল লেসো টুল ইউজ করব। কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করবে, তাহলে পলিগনাল লেসো টুল সিলেক্ট হয়ে যাবে। পরবর্তী যে সিলেকশন টুল রয়েছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল অ্যাকচুয়ালি আমরা অটোমেটিক সিলেকশন করার কাজে ব্যবহৃত করি। এখানে দেখো দুটো কালার কিন্তু সেপারেট, এবং আমার যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের কিন্তু এজগুলো হাই কন্ট্রাস্ট রয়েছে। তো এই রকম যখন তোমরা ইমেজ দেখবে যে সেপারেট কালার রয়েছে, তো এই সমস্ত ইমেজগুলো আমরা পলিগনাল লেসো টুলের মাধ্যমে খুব সহজে আমরা সিলেকশন করতে পারি। তো তোমরা যখন পলিগনাল লেসো টুল নেবে, এখানে তোমাদের ফটোশপে দেখবে 10 পিক্সেল করা থাকে উইথ, তো এটা তোমরা সবসময় 20 করে রাখো, রেখে দেখবে কাটিং করবে খুব তাড়াতাড়ি তোমরা কাটিং করতে পারবে। তো আমার এখানে নিউ সিলেকশন করা রয়েছে, আমি এটা জুম করে নিলাম। জাস্ট তোমরা যেখান থেকে কাটিং করবে এখানে একটা জাস্ট ক্লিক করবে, করার পরে এইভাবে আস্তে আস্তে মাউসটাকে এর এজ বরাবর এইভাবে মাউসটাকে মুভ করবে, তাহলে ও অটোমেটিক সিলেকশন করতে থাকবে। জাস্ট স্পেস বার ইউজ করবে, ইমেজটাকে একটু মুভ করে নিলাম। খুব তাড়াতাড়ি এবং খুব সহজে আমরা এই রকম ইমেজ ম্যাগনেটিক লেসো টুলের মাধ্যমে সিলেকশন করতে পারবো। তো ইমেজের কিছু কিছু জায়গাতে দেখবে তোমাদের কালারটা মিক্সড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড এবং অবজেক্ট যেটা কাটছো সেই কালারটা দেখবে মিক্সড হয়ে গেছে। তো কাটিং করা তখন অসুবিধা হয় বা অটোমেটিক সিলেকশন করতে অসুবিধা হয়। তো সেই সময় যখন অসুবিধা হবে তোমরা তখন এমনি ম্যানুয়ালি জাস্ট ক্লিক করে করে এইভাবে সিলেকশন করতে পারো, জাস্ট এইভাবে সিলেকশন করে দেবে। তো এটা দেওয়ার পরে কি হবে, এটা সিলেকশন হয়ে যাবে, অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। জাস্ট একই প্রসেস এডিটে আসবে, এখান থেকে এসে কপি করবে, করার পরে নিউ পেজে আসবে, এখানে এসে এডিটে এসে পেস্ট করে দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কপি পেস্ট করতে হবে এবং পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল ইউজ করতে হবে। তো আমরা আজকের ফটোশপের ক্লাস নম্বর 2 দেখালাম, আস্তে আস্তে আমরা ফটোশপ অ্যাডভান্সের দিকে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে। ধন্যবাদ।